তুমি কিছু কিনে নিও, কিছু কেনা হয়নি। আর কিছু নেই তো? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর আমি আর মা যাচ্ছি একটু ষষ্ঠীতলায়। মা সকাল সকাল পুজো করে নিয়েছে, তো মাকে বললাম চলো একটু ঘুরে আসি, ষষ্ঠীতলায় ফটো তুলে আসি। আর সকাল সকাল মা একদম কটার মধ্যে পুজো করেছে? 6:30। সুমিত বেরিয়ে যাবে বলে 6:30টার মধ্যে পুজো করে। আমাদের তো ষষ্ঠীর অনেক কিছু নিয়ম নেই, তাই জন্য হালকা কিছু যেটুকু করতে হয় সেটাই করলো। না ফেলে দাও, ফেলে দাও, লাঠি ফেলে দাও ভাই, লাঠি ফেলে দাও। গোপালকে ষষ্ঠী পুজোর সমস্ত কাজ কমপ্লিট করে মা এখন ওপরে এসেছে পুজো করতে, মানে রোজ প্রতিদিনের যে পুজোটা হয় সেই পুজোটা। আর মা এখন বেলপাতা তুলছে, আর আমিও তার সাথে সাথে একটুখানি মার সাথে ওপরে এলাম। আর দেখছি কি সুন্দর পরিবেশটা, তোমাদের ভাবলাম একটু শেয়ার করি। আর মা দেখতে পাচ্ছ এখন বেলপাতা তুলছে, আর বেল গাছটা এতটা লম্বা হয়েছে যে আমাদের 3তলা বাড়ির ওপরটা পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। প্রত্যেকবার পুজোর সময় কিছুটা কেটে কেটে মানে ছোট করা হয়, আবারও বেড়ে যায়। কি জানি কোন গাছ কি হয়। আমাদের বাগানটা খুবই উল্টো পাল্টা গাছে ভরে গেছে একদম। বলছি বাগানটা খুবই উল্টো পাল্টা গাছে ভরে গেছে, ছোট ছোট বিভিন্ন গাছটা। আর এই বাঁশ ঝাড়টা আবারও বেড়ে গেছে। সুন্দর হাওয়া দিচ্ছে সকালবেলা। এই নিম গাছটা মনে হচ্ছে অনেক বড় হবে, দেখো, তাই না? হ্যাঁ, এই নিম গাছটা অনেকটা বড় হবে। ওটাও অনেকটা বেড়ে গেছে, ওটাও অনেকটা হয়েছে। অনেক নিম গাছ করেছো দেখছি, এখানেও একটা নিম গাছ হয়েছে। কারি পাতা গাছও তো দেখছি অনেক করেছো। আগে কারি পাতা বিক্রি হতো, এখন তো আর আসে না। ফটো তুলতে হবে না? আমি একটু দিয়ে দিই, দাঁড়াও আমি একটু দিয়ে দিই। নতুন জামা, জামা নতুন জামা, মুখটা তোলো। জামা ষষ্ঠীতে আজ আমার নতুন জামা। ওরে বাবারি বাবারি বাবারি। যাও দাদার কপালেও দেবে। সাবধানে নামবে দোকানে, টেবিল ফ্যান চলছে, খুব সাবধান। তুমি একটু দিনদানের কপালে দিয়ে দাও। দিনদানকে ভুলেই গেছে, ভুলেই গেছে, ভুলেই গেছে।
মা একেবারে পুরোহিতদের স্টাইলে পুজো করে। ওই দেখো মাথায় একখানা ফুল লাগিয়ে নিয়েছে। তারপরে পুজো করবে, এক একটা মন্ত্র বলবে আর ঠাকুরের পায়ে নিবেদন করবে। আর পুজো করতে মোটামুটি 2 ঘন্টা টাইম লেগেই যায়। মা আমি খাবো না মিষ্টি, মা আমি মিষ্টি খাবো না, তুলে নাও, খাবো না। সকালের ব্রেকফাস্টের পরে সেই এখন রাত্রে তোমাদের সামনে এসেছি, মাঝখানে আর কোনো ভিডিওই করা হয়নি। সেই রাত্রেবেলা এই যে সন্দীপ এখন খেতে বসেছে, দাদু খাচ্ছে ওদিকে, সন্দীপের দাদু আর সন্দীপ খেতে বসেছে। আমরা খাবো হচ্ছে 9:30 বাজে, সুমিত উঠবে 10:30টায়, তারপর আমরা খাবো। সুমিত এখনো ঢোকেনি, সেই 7:30 বেরিয়েছে, আর অফিস থেকে বেরিয়েছে 7টার সময়। এখন বাড়ি আসতে আসতে ওর বললো 10:30 বেজে যাবে, 9:30 বাজে। খেয়ে নাও পেট ভরে। কিন্তু আমার বলে ভালো লাগে না। ভালো লাগছে না? না খাও, একটু নুন দাও না সামান্য। ভালো লাগে না। মুরগিতে ডিম বোধ হয় অন্যরকম পারে না, সবরে একটুখানি নেবে, ডিমের টেস্ট হয় না, টেস্ট নেই না এখানকার মুরগির ডিম, একদম টেস্ট নেই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর সকালবেলাতে আমি আর বাপি আছে, আর একটা বাকি আছে, ঠিক আছে চলে যাও, আমি এটা করে নেবো। বৃহস্পতিবার সকালবেলা আমি আর এখন বাপি একটু হেল্প করলো, মানে রুটিগুলোকে সেঁকে দিতে, একসাথে হচ্ছে না, একটু দেরি হয়ে যাচ্ছে। মা করছে ওপরে পুজো, সুমিত এখনো নামেনি, দেখি আমার মুখটাই তো দেখা যাচ্ছে না। বাপি দুধ দিতে এসছে। খেলা করছে, সকালে দুধ দিয়ে গেল। আর দেখি ফুলকপি আনবো না বাঁধাকপি, কি খাবে বলো? যাও দেখি এসে আবার পড়ো, তাড়াতাড়ি যাও। Swallow them up with just one gobble. All that remained on the plate was the cake.
আমি একটু উপরে এসে বসে আছি। এখন বাজে হচ্ছে প্রায় 10:30 মতো। সমৃদ্ধ গেছে দাদুর সাথে চুল কাটতে, আর সুমিত সকালবেলা অফিসে চলে গেছে। সমৃদ্ধকে একটু পরিয়ে নিলাম। তো এই যে হাতের এখানে দেখো একটু কিছু অ্যালার্জি বা কি হয়েছে বুঝতে পারছি না। তো এখানে মা একটু হলুদ আর নিম পাতা বেটে দিল, আমি এটা লাগিয়ে এখানে বসে আছি। আর আমার নতুন দেখো নাইটির এটা খুলে গেল, এটাকে আটকাতে হবে। মানে এইগুলো না খুলবেই, মানে আসলেই একটু চাপ পড়লো হাতে খুলে গেল। এটা লাগাবো ভাবছি, নাইটিটা চেঞ্জ করে নিয়ে তারপর এটাকে এখনই সেলাই করে নেব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কালকে সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু কালকে বিশেষ কিছু ভিডিও করতে পারিনি। তো তার জন্য আজকেই শেষ করলাম। আজকে দুপুর থেকে আবার একটা ভিডিও স্টার্ট করব, যেখানে মা কি রান্না করছে না করছে অবশ্যই শেয়ার করবো। তো চলো আজকের মতো সকলকে টাটা।